এই রকম ভাবে নিরামিষ আলুর দম তৈরি করলে ভোগের খিচুড়ি, পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। প্রথমে বড় বড় টুকরো করা আলু সামান্য একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নেব। দিকে সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়োর একটা বাটা মশলা তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই আলুর দমটা এত কম সময় লাগে তৈরি করতে, আর খেতেও দারুণ লাগে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। সাদা তিল, ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে মশলাটা এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে শুকনো অবস্থায় অনেকক্ষণ কষাবো, তারপর সামান্য জল অ্যাড করে আবারও মশলাটাকে কষাবো। আমি অনেকবারই বলেছি, মশলা যত ভালো মতো কষবে রান্নায় ততই স্বাদ আসবে। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষা হয়ে গেলে সামান্য জল অ্যাড করে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব লো আছে। প্রত্যেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য কিন্তু একদম পারফেক্ট।